আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেজ ডায়াগ্রামের লেকচার 3 ফান্ডামেন্টালস 2 এ তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা গেজ ফেজ রুল, ইকুইলিব্রিয়ামের টাইপস এবং ফেজ ডায়াগ্রামের কিছু টার্মিনোলজিস নিয়ে জানবো। তোমাদের সাথে আছে আমি এমডি আন্দামি হোসেন গালিব, কাইন্ডলি স্টাডিং ম্যাট্রিক্স এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এট চুয়েট। প্রথমে আমরা গেজ ফেজ রুল দিয়ে শুরু করি। গেজ ফেজ রুল is a thermodynamic rule that defines the number of degrees of freedom in a system at equilibrium. মানে এটি থার্মোডাইনামিক রুলস যা কোনো সিস্টেমের ইকুইলিব্রিয়ামে স্বাধীন চলক অথবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা আমরা বলি, যেমন তাপমাত্রা, চাপ অথবা কম্পোজিশনস কি পরিবর্তন করা যাবে তা নির্ধারণ করে। ইউজ ফেজ রুলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস, যেখানে এফ কি, এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যেটাকে আমরা বলি, সি হচ্ছে এটা সিস্টেমের নাম্বার অফ কম্পোনেন্টস, পি হচ্ছে নাম্বার অফ ফেজেস প্রেজেন্ট এট ইকুইলিব্রিয়াম। এখন একটা কোশ্চেন তোমাদের জন্য যে how many variables can we change without disturbing phase equilibrium? এখন এটা উত্তর আশা করি পরবর্তীতে থাকা এক্সাম্পলস গুলো থেকে তোমরা বুঝতে পারবা। সো লেটস ডাইভ ইনটু সাম এক্সাম্পলস। আমাদের প্রথম এক্সাম্পল, কুকিং চিকেন বিরিয়ানি। এখন চিকেন বিরিয়ানি বানাতে গেলে কিছু জিনিস লাগে, যেমন রাইস, চিকেন, অয়েল, মিট এক্সেট্রা। তো এখানে ফার্স্ট আমরা ধরি কম্পোনেন্টস হচ্ছে রাইস, মিট, অয়েল, যেখানে ফেজেস হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড ভ্যাপর, মানে 3 ফেজেস, যার মধ্যে সলিড হচ্ছে রাইস অ্যান্ড মিট, লিকুইড ইজ লাইক অয়েল অ্যান্ড ভ্যাপর ইজ স্টিম। এখানে যদি আমরা গিজ ফেজ রুল খাটাই তাহলে দেখবো এফ এর ভ্যালু আফটার ক্যালকুলেশন 2 আসতেছে। আবার সেকেন্ডে যদি দেখি কম্পোনেন্টস আমরা এখানে চুজ করেছি 4টা, লাইক রাইস, মিট, অয়েল অ্যান্ড স্পাইসেস। এগেইন দ্য ফেজেস অ্যান্ড ক্যালকুলেশন আমরা পাই এফ ইকুয়াল টু 3। এখন আমাদের কাছে একটা কোয়েশ্চেন যে এই এফ এর ডিফারেন্ট ভ্যালুস আমাদেরকে কি দেয়। চলো আরেকটা এক্সাম্পল আমরা যাই। এট ট্রিপল পয়েন্ট অফ H2 কম্পোনেন্টস একটাই, হুইচ ইজ ওয়াটার, ফেজেস হচ্ছে 3টা, হুইচ আর আইস, ওয়াটার, স্টিম। তো অ্যাকর্ডিং টু গিভস ফেজ রুল আমরা পাই এফ ইকুয়াল টু 0। প্রথমে তোমাদেরকে বলেছিলাম এফ কি। এফ বলতে বোঝায় সিস্টেমের স্বাধীন চলক, সাধারণত তাপমাত্রা, চাপ, কম্পোজিশন। যেমন এফ ইকুয়াল টু 2 হলে 2টি ভ্যারিয়েবল পরিবর্তন করা যায়, এফ ইকুয়াল টু 3 হলে 3টি ভ্যারিয়েবল পরিবর্তন করা যায়, আবার এফ ইকুয়াল টু 0 হলে কোনো ভ্যারিয়েবল চেঞ্জ করা আসলে যায় না। তো 2টা ভ্যারিয়েবলস ইজ লাইক টেম্পারেচার, প্রেশার, 3টা ভ্যারিয়েবলসে তুমি কম্পোজিশন রেশিও একটা বদলানো যায় আর কি। এখন আমরা আসি কিছু টার্মিনোলজিস নিয়ে যা আমাদের ফেজ ডায়াগ্রাম অ্যান্ড এই রিলেটেড অনেক কিছু বুঝতে সাহায্য করবে, যেমন কম্পোনেন্টস, সিস্টেম, ফেজেস, ফেজ ইকুইলিব্রিয়াম। সিস্টেমস আর লাইক অ্যালয়, কোনো মিক্সচার, যেখানে কম্পোনেন্টস হিসেবে হচ্ছে একটা অ্যালয়ে থাকা উপাদান, যেমন স্টেনাম বা প্লাম্বাম, আর কোনো সিস্টেমস লাইক সুগার ওয়াটার মিক্সচারে সুগার অ্যান্ড ওয়াটার। এখন ফেজেস হচ্ছে একটা রিজিয়ন যেখানে সব কেমিক্যাল, ফিজিক্যাল থিংসই একই। আর ফেজ ইকুইলিব্রিয়াম হচ্ছে যেখানে 2 বা 2 এর বেশি ফেজেস কোনো একটা সিস্টেমে এক্সিস্ট করে অ্যান্ড একে অপরকে ব্যালেন্স করে থাকে। এখন ওয়াটারের ফেজ ডায়াগ্রামটা যদি দেখি তাহলে দেখব যে এখানে বিভিন্ন ফেজেস আছে, যেমন সলিড, লিকুইড অ্যান্ড ভেপার ফেজেস। আর একটা স্পেশাল পয়েন্ট আছে, তা হলো ট্রিপল পয়েন্ট, যেখানে 3টা ফেজেস একসাথে থাকে। এটা আসলে একটি ফেজ ইকুইলিব্রিয়াম বোঝায়। একটা জিনিস মনে রাখবা যে ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচারস আর কনসিডার্ড অ্যাজ ডিফারেন্ট ফেজেস। তো চলো আমরা নেক্সট টপিকটা পড়ি, হুইচ ইজ স্টেবল, মেটাস্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। Stable, metastable or unstable equilibrium state depending on whether its potential energy is at minimum, a local minimum or a maximum. Unstable equilibrium নিয়ে যদি বলি, এই স্টেটে potential energy সবচেয়ে হাই থাকে। As we can see in the graph, unstable পয়েন্টের বলটা এমন পয়েন্টে আছে যে সামান্য ধাক্কাতেই বলটি অন্য অবস্থায় চলে যায় আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, সেগুলো হতে পারে নিউক্লিয়ার ডিকে অথবা একটা বল যেটা কিনা হিলের উপর আছে। এখন আমরা আসি মেটাস্টেবল ইকুইলিব্রিয়ামে, যেখানে পটেনশিয়াল এনার্জি লোকাল মিনিমাম স্টেটে থাকে। একটু ডিস্টারবেন্সে স্টেবল থাকলেও বড় ডিস্টারবেন্সে অন্য স্টেবল অবস্থায় চলে যায়। যা আমরা গ্রাফে থাকা মেটাস্টেবলের বলটা দেখি বুঝি যে বলটা বড় ডিস্টারবেন্স পাইলে লোয়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে। এখন মেটাস্টেবলের একটা এক্সাম্পল যদি আমরা বলি, সেটা হতে পারে যে সুপার কুলড ওয়াটার, সুপার স্যাচুরেটেড সলিউশন। ইকুইলিব্রিয়ামের আরেকটি স্টেট হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। এখন স্টেবল ইকুইলিব্রিয়ামটা কি? স্টেবল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এমন একটা অবস্থা যা পটেনশিয়াল এনার্জি মিনিমাম থাকে এবং এই অবস্থায় ডিস্টারবেন্স করলেও এটি আবার আগের অবস্থায় ফিরে আসে এবং স্থির হয়ে যায়।
এখানে যদি আমরা গ্রাফে লক্ষ্য করি, গ্রাফে একটা গ্রিন বল দেখা যাচ্ছে। কারণ গ্রিন বলে ডান দিকের একটু উপরে উঠেও প্রিভিয়াস স্টেটে কিন্তু ফিরে আসে। লাইক আমি এখানে সামান্য ডিস্টার্বেন্স দিলাম, সেটা উপরে গেল এবং ডিস্টার্বেন্স সরানোর পরে সেটি আবার প্রিভিয়াস স্টেটে ফিরে আসবে। এর এক্সাম্পল হচ্ছে কার সাসপেনশনস সিস্টেমস অথবা পেন্ডুলাম ক্লকস। এখন আমরা আসি টাইপস অফ ফেজ ডায়াগ্রামে। টাইপস অফ ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে কয়েকটা টাইপস হয়, যেমন ইউনারি বাইনারি সিস্টেম, টার্নারি সিস্টেম, এরকমগুলো। যদি আমরা আসি ইউনারির উপর, ইউনারি সিস্টেমটা কি? ইউনারি সিস্টেমে একটা কম্পোনেন্টস থাকে, বাইনারি সিস্টেমে 2টা কম্পোনেন্টস থাকে, টার্নারি সিস্টেমে 3টা কম্পোনেন্টস থাকে। এছাড়াও সিস্টেমস থাকে যেমন হচ্ছে কোয়াটারনারি, মাল্টি কম্পোনেন্ট সিস্টেমস, এরকম 4টা যদি কম্পোনেন্টস থাকে সেটা হচ্ছে কোয়াটারনারি, এবং 4-এর অধিক যতগুলো কম্পোনেন্টস থাকবে সেই অনুসারে আমরা সেটাকে বলি যে মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। এই কোর্সে আমরা আপাতত জানবো হচ্ছে বাইনারি সিস্টেম নিয়ে, এবং এর ইনসাইটস, আউটসাইডস এবং যা জানা দরকার সেগুলো নিয়ে আমরা জানবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসগুলোতে আমরা বাইনারি ইউটেকটিক সিস্টেমের বিভিন্ন টার্মস অ্যান্ড ওয়ার্কিংস নিয়ে জানবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না।